বন্ধুরা আইসক্রিম তৈরি হয়ে গিয়েছে, এবার খুলবো প্রপারভাবে কীরকমভাবে কী তৈরি হয়েছে আপনাদের দেখাবো। তো শুরু করি, প্রথমে এইটা শুরু করি। এই ওয়েট, তুই তাড়াতাড়ি করিস নি হবে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ব্লগ। আমার নাম রাজবুল, আপনি দেখছেন বাঙালি বাবু হিন্দি ব্লগ। আজকের আমি আইসক্রিম তৈরি করবো মালাই। তার জন্য যে সামানগুলো লাগে আমি কিনে রেখে দিয়েছি। যেমন এইটা আইসক্রিমের বাক্স, এটা নিয়েছি 100 টাকা। দই আমার ভাগনা খেয়ে নিয়েছে বেশিরভাগ, একটু আর পড়ে আছে। আর এরও ইঁদুরের দাঁত, পেয়ারাও কেমড়ে কেমড়ে খেয়ে নিয়েছে অনেকগুলোই। আর এই 10 টাকার দুধের প্যাকেট, এটাই নিয়ে আইসক্রিম তৈরি করবো। আর পানি গরম করে নিয়েছি, এর সঙ্গে চিনিও মিক্স করে দিয়েছি, সুগারও মিক্স করে দিয়েছি, এর সঙ্গে মিক্স করা আছে। এবার শুরু করব আমাদের মালাই তৈরি করার প্রসেস। আর গ্রাইন্ডারটা দেখে দাও, এটা মিক্সিং করে নেবো ভালো করে, মাখনের মতো যেন ভালো করে বসে। আটা ভাবাইলে যেমন চিটচিটে ভাব আইলে তবে মালাইটা প্রপারভাবে তৈরি হবে। আমি কোনোদিন তৈরি করিনি, তৈরি করে আপনাদের দেখাবো কিরমভাবে তৈরি করে না করে, কিরমভাবে প্রসেস কী না, আর কিরমভাবে লাস্ট তৈরি হয় আপনাদের পুরোটাই দেখাবো। এন্ডটাকে ভিডিও স্কিপ করবেন না, পুরো দেখে যান। শুরু করি তাহলে ফ্রেন্ডস, চলো। প্রথম পেয়ারাগুলো বাড়ি পিস পিস করে কেটে নেবো, কারণ গ্রাইন্ডারে নাহলে মিক্সিং হতে চাইবে না। ছুরি এমনই ছুরিটা আনো, ওই ছুরি এই তো, ছুরি এপাশেই আছে, খালি খুঁজছি চারদিকে। পানিটা ঠান্ডা হয়ে যাচ্ছে, এটা কোনো গুলে নিই। ঠিক আছে ফ্রেন্ডস, ভালো করে দুধের প্যাকেটও বসে গিয়েছে, অনেক আরে কাটা হয়েছে না। গ্রাইন্ডারে দিলে পুরো মিক্সিং হয়ে যাবে। ভালো করে বসি আর কাটি, এটা হোক। সরি ফ্রেন্ডস, প্রথম ধুয়ে নেব, প্রথম ধুয়ে নি বাড়ি সে। ধোয়া কমপ্লিট, এবার কাটবো। ছুরিও সেরকম ধার নি ফ্রেন্ডস। ঠিক আছে, মিক্সিংয়ে গ্রাইন্ডার হয়ে যাবে। এইটা দিয়ে শেষ করে দেবো, বেশি দেবো না। কি এবার গ্রাইন্ডারে এটা পিষে নেবো। সরমনে দেখি আলে আলে, প্রথম পেয়ারাটা দেবো। হ্যাঁ, মিক্সিং হয়েছে, ওয়াও মাখনের মতো হয়েছে। তো হবে না, হয়তো হয়ে গিয়েছে না, বাকি আছে। পেয়ারা তো মিক্সিং হতে দেরি হয়েছে। ওয়াও, হয়ে গিয়েছে। এবার দেব দই। কাছতে ক্যামেরা কাছে দই দিব, দই। এবার চেটে খেয়ে নাও। এবার দেবো দুধ, আর বেশি দেবো না দুধ, আর একটু দেবো। এবার কমপ্লিট। এবার সব নিয়ে একটু মিক্স করে নিই, বাড়িতে দেবো। আইসক্রিমের ডাব্বায় একটা করে ভরবো। ছিপিগুলো খুলে নাও, খোলো, টানো। বন্ধুরা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার ঢাকাগুলো এটা দেবো,
এইটে দেবো হয়ে গেল। এবার ফ্রিজের ভিতর ঢুকিয়ে দিয়ে কালকে দেখবো কি হলো না হলো। ততক্ষণে ওয়েট পাকার চলো মনিয়ে নিয়ে আসতেছে গিয়ে ফ্রিজের ভিতর ঢুকিয়ে দেবো। চলে এসছি আমাদের বাড়ি, এবার মনি ফ্রিজে ঢোকাবে, ডিপ ফ্রিজের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। ভাই বসছে না এরকম একটা একটা করে দিতে হবে বুঝলে বন্ধুরা। সব দিয়ে দিয়েছি, আর বন্ধ করে 12 ঘন্টা রেখে দেবো, কাল সকালে দেখবো 9টা 10টার দিকে। চলো 12 hours later. বন্ধুরা এবার বার করবো, 12 ঘন্টা হয়ে গিয়েছে। আমার ভাগনা বার করছে ওই মালাইগুলো ফ্রিজ থেকে। ও ভাই কেমন হয়েছে মনি? ও আস্তে আস্তে আমি ধরি দে তো। মনে হচ্ছে দারুণ আইসক্রিম হয়েছে বন্ধুরা। আর একটা বার করে নিয়ে ওইটা হাতে করে নি, টেস্টটা আছে আগের। চলো হ্যাঁ বন্ধুরা আইসক্রিম তৈরি হয়ে গেছে, এবার খুলবো প্রপারভাবে কিরকম ভাবে কি তৈরি হয়েছে আপনাদের দেখাবো। তো শুরু করি, প্রথমে এইটা শুরু করি। এই ওয়েট, তুই তাড়াতাড়ি করিস নি, হবে তো। মিস্টেক, ভুলে গিয়েছে আনতে আনতে মনে হচ্ছে। এটা খুলি, বলে গিয়েছে হয়েছিল ঠিক। মনি টেস্ট করে বলো কিরম হয়েছে। খুব সুন্দর, নাইস। ধরো পাকলো, এটা খেয়ে নাও গাবাস গাবাস করে। আর একটা খুলে দেখি দাও। ওয়াও নাইস। এখানে ব্লগ এন্ড করছি। আই হোপ আপনাদের ভালো লেগেছে। ব্লগ ভালো লেগেছে লাইক সাবস্ক্রাইব করতে। মিলতে हैं नेक्स्ट ब्लॉग में। थैंक यू फॉर वॉचिंग। बाय बाय।